মালয়েশিয়ায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের ৪৬তম সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি, মিয়ানমারের গৃহযুদ্ধ ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধ সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে আলোচনা করছেন আঞ্চলিক নেতারা। সোমবার রাজধানী কুয়ালালামপুরে ঐতিহ্যবাহী আসিয়ান হ্যান্ডশেকের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। এরপর আঞ্চলিক ঐক্য জোরদার, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করে সদস্য রাষ্ট্রগুলো। সম্মেলনে সভাপতিত্ব করেন চলতি বছর আসিয়ানের সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসিয়ান যুক্তরাষ্ট্র সম্মেলনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর উপর আরোপ করা অতিরিক্ত শুল্ক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে দ্বিপাক্ষিক সম্মেলনের আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে আঞ্চলিক নেতারা জানান, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ও ভূরাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন এনেছে। তবে এই ভূরাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা আসিয়ানের রয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এছাড়া আসিয়ানের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারের কথাও বলেন আলোচকরা। ট্রাম্প প্রশাসনের চলমান শুল্ক নীতিতে 10% থেকে 49% পর্যন্ত মার্কিন শুল্কের শিকার হয়েছে আসিয়ানভুক্ত দেশগুলো। তবে গেল মাসে এসব শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করে দেশগুলো। এবারের সম্মেলনে অভিন্ন ভবিষ্যতের কুয়ালালামপুর ঘোষণায় স্বাক্ষর করেন আসিয়ান নেতারা। আসিয়ানভুক্ত দেশগুলো হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনাই, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। অর্ণব প্রসাদ, RTV।